সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা সমিতি সহ সভাপতি মাওলানা নুরুল হক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের নির্বাচন প্রত্যাখ্যান করার, অবৈধ নির্বাচনকে অবৈধ বলার এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি খেলাফত মজলিসের আমির মজলিস সহ নেতৃবৃন্দ, আমরা একটা কথাই বলতে চাই, এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন অনতিবিলম্বে না করে আমার সকল দলের সমন্বয় নির্বাচন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখা সংগ্রামী সভাপতি অধ্যাপক সৈয়দুল আহমদ খন্দকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 7 জানুয়ারির প্রশাসনের নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমির মজলিস হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি এই প্রশাসনের নির্বাচনের পরে সরকারের প্রধান প্রধান ব্যক্তিদের নির্লজ্জ মিথ্যাচার গোটা জাতিকে হতাশাগ্রস্ত করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, গোটা পৃথিবীর মানুষ এই নির্বাচনকে অবৈধ এবং অংশগ্রহণমূলক হয়নি বলে প্রত্যাখ্যান করেছে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সমস্ত বাইরের প্রতিনিধি যাদেরকে সরকার ডেকে এনে আতিথেয়তার মধ্য দিয়ে তারা দেখানোর চেষ্টা করেছিল যে একটি ইলেকশনের যে নকশা তারা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, তারা স্পষ্ট বলেছে এই নির্বাচনে এদেশের মানুষের মতামতের কোন ধরনের প্রতিফলন হয়নি। আমরা দেখেছি গোটা বিশ্ব যেভাবে ইসরায়েল নামক একটি রাষ্ট্র আছে, বিস্ফোরণ হিসেবে বাংলাদেশের গণতন্ত্র এমন একটি কাটার উদ্ভব ঘটেছে যাকে নাকি বলা হয় জাতীয় পার্টি। তাদের কারণে তাদেরকে ভাগাভাগি করে সরকার চেয়েছিল যে নকশা বাস্তবায়নের, সেটাও প্রকাশ হয়ে গিয়েছে। সুতরাং তারা আজকে এক বাক্যে এদেশের মানুষের কাছে এই প্রত্যাখ্যিত এই নির্বাচনের ফলাফল দেশের জনগণ সম্পূর্ণভাবে বয়কট করেছে। শেষ কথা বলতে চাই, এখনো যদি আপনাদের শুভবুদ্ধির উদ্যোগ না হয়, মনে রাখবেন এদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। প্রয়োজনে গণতন্ত্র, ভোটাধিকার, মৌলিক মানবাধিকার, আমাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার নিশ্চিত করার জন্য 2024-এ আরেকটি যুদ্ধের জন্য গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার সেই যুদ্ধের জন্য জনগণ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনারা বলেছিলেন, আপনারা কি বলেছেন? মানুষ নীরব আছে, জনগণ নিস্তব্ধ আছে। আপনাদের লজ্জা হয় না? সে আওয়ামী লীগের দলের নেতারা পর্যন্ত যেভাবে মিডিয়াতে এসে সাক্ষাৎকার দিচ্ছে, কান্নাকাটি করে অনুরোধ বিনয় করে
বলছে যে এই ধরনের প্রশাসন আমরাও কখনো দেখি নাই। তারপরে সরকার প্রধান একটা বক্তব্য দিয়ে জাতিকে কনভিন্স করার চেষ্টা করছেন, তাহলে এই জাতি আপনার কাছে এটা আশা করে না। হ্যাঁ, আশা যা করে সেটা তো আপনি দেখিয়েছেন। সুতরাং আগামী জাতীয় নির্বাচনের জন্য একটাই পথ খোলা আছে। দেশের জনগণ মনে করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এদেশের মানুষ আর কোনো নির্বাচন মেনে নেবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, বিগত 7 তারিখের দাবি মার্কা নির্বাচন এদেশের জনগণ লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছে। সংগ্রামী সুধী মন্ডলী, এবার যে আমাদের সামনে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী মিনহাজুল আলম। আসসালামু আলাইকুম। 7 তারিখের নির্বাচন নিয়ে কার সামনে কি বলবো? মায়ের কাছে যেমন মামা বাড়ির গল্প করা যায় না, আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই সাক্ষী নির্বাচন কি হয়েছে। জনগণ তো জনগণ, খোদ সরকারি দলের যারা সমর্থক তারাও নির্বাচনকে বর্জন করেছে। তা না হলে আমি আওয়ামী লীগের যত বড় সমালোচকই হই, তার যে একটা ভালো ভোট ব্যাংক আছে এটা তো অস্বীকার করি না। সেই লোকগুলো তো ভোট দিতে যায় নাই। এই সরকারের এই ব্যর্থতা আসলে জাতি হিসেবে আমাদের লজ্জিত করে, বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিত করে। ওনাদের ক্ষমতার দাপটে লজ্জা না থাকতে পারে, কিন্তু দেশের সাধারণ মানুষের লজ্জা আছে। আমরা সরকারের কাছে শুভবুদ্ধির উদয় হোক সেই দাবি জানাই এবং অনতিবিলম্বে এই পাতানো নির্বাচনে গঠিত একটি যে সংসদ হয়েছে, এই সংসদের সরকারি দলের নিজস্ব মার্কার যারা প্রার্থী হেরে গেছে তাদের বক্তব্য শুনলে বোঝা যায় নির্বাচন কেমন হয়েছে। সরকারি দলের বিভিন্ন পদ পদবি ধারণ করেন যারা মনোনীত স্বতন্ত্র ছিলেন, তারা যারা হেরে গেছেন তাদের কথা শুনলে বোঝা যায় নির্বাচন কেমন হয়েছে। আমরা যারা বিরোধী রাজনীতি করি আমাদের কথা না হয় বাদই দিলাম, সরকারের যারা অনুগত, সরকারের যারা সমর্থক তাদের কথা শুনলেই বোঝা যায় নির্বাচন কেমন হয়েছে। অতএব জাতিকে আর বিশ্বের সামনে হাস্যকর না করে আগামী দিনের যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে 2024-এর দুর্ভিক্ষের যে পদধ্বনি শুনতে পেয়েছেন, তিনি ঠিকই শুনতে পেয়েছেন, কারণ তিনি জানেন দেশটা তার লোকজন কিভাবে ফোকলা করে ফেলেছে বিদেশে মুদ্রা পাচার করে। অতএব সেই দুর্ভিক্ষ মোকাবেলা করতে হলে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকারের দরকার। সেই জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রহসনমূলক নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভপূর্বক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমিরে মজলিস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মী ভাইরা ও সুধীজন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভিতরে অনেক ক্ষোভ এবং দুঃখ আছে, কিন্তু এই দেশে সেই ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করার সুযোগ নেই। মানুষ ঘরে বসেছিল, আওয়ামী ঘরানার লোক ঘরে বসেছিল, কেন্দ্রে খালি ছিল, অযাচিত লোক দিয়ে লাইন দেখিয়ে ভোট হয়েছে মর্মে দেখানো হয়েছে, সেই জিনিসগুলো সব ফাঁস হয়ে গেছে। এই বিতর্কিত নির্বাচন অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিতর্কিত শিক্ষাক্রম বাতিল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এই দেশের জনগণকে একটু সুখে শান্তিতে থাকতে দিন, ভোটাধিকার প্রয়োগ করতে দিন, এই সুযোগ আপনি করে দেন। এই বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি ক্লাবের মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রত্যাখ্যাত প্রহসনমূলক দামি নির্বাচন বাতিল করে অবিলম্বে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংগ্রামী আমির মজলিস হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ সাহেব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার প্রিয় নগরবাসী। স্বামী ভাইরা, বিগত 7ই জানুয়ারি প্রমাণ হয়েছে এই সরকারকে এদেশের মানুষ চায় না। খিচুড়ি খাওয়া এবং নরক প্রলোভন দেখিয়ে এদেশের ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে ব্যর্থ হয়েছে সরকার। নৈতিকভাবে এই সরকার পরাজিত হয়েছে। এমন একটি নির্বাচন হয়েছে 7ই জানুয়ারি, এখানে বিদেশি পর্যবেক্ষক যারা ছিল তারা ছিল ভুয়া। এখানে যে সমস্ত ভোট কেন্দ্রের বাইরে লাইন দেখানো হয়েছে, সেই লাইন ভোটারদের লাইন ছিল না, ভুয়া লাইন তৈরি করা হয়েছে। 3,000 কোটি টাকার যে কনভেনশন জাতীয় কাউন্সিল, এটা আওয়ামী লীগের একটা কাউন্সিল বলা যায়, এই কাউন্সিলের কমিশনার ছিলেন যিনি প্রধান নির্বাচন কমিশনার, উনি দিনের বেলা ঘুমিয়েছিলেন, ওনার বক্তব্যে উনি প্রকাশ করেছেন। অতএব সিএসির ঘুমিয়ে থাকা নির্বাচন, এই নির্বাচন উনি ঘুমিয়ে রাখে দেখেন 27, হঠাৎ ঘুম থেকে উঠে বলেন যে 41%। অর্থাৎ এই বড় নির্বাচন, প্রয়াসের নির্বাচন দেশবাসী বিশ্ববাসী কোনোভাবেই মেনে নেয়নি এবং মেনে নেবে না। অতএব অনতিবিলম্বে এই নির্বাচন বাতিল করুন, সমস্ত দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন এবং সেই নির্বাচন হতে হবে দলনিরপেক্ষ সরকারের অধীনে, সেই দাবি জানিয়ে এবং আগামী দিনের আন্দোলন এবং সংগ্রাম, এই ফ্যাসিস্ট একদলীয় কর্তৃত্ববাদী সরকারের পতনের যে আন্দোলন, যে সংগ্রাম, সেই আন্দোলন এবং সংগ্রামে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 2014 এবং 2018-তে ভোট কেন্দ্রে আমরা কুকুর দেখেছিলাম, এবার নতুন সংযোজন হয়েছে বানর এবং হনুমান। এই বানর এবং হনুমান মার্কা নির্বাচন এদেশের জনগণ মানবে না। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েব আমির শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমিরে মজলিস, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা আমার, 7 তারিখে নির্বাচন,
আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে, নির্বাচনের আগেই আমরা দেখেছিলাম যে এই নির্বাচনের ফলাফল সবাই জানে এবং নির্বাচন যখন সরকার এদেশের নিবন্ধিত দলগুলাকে যখন সরকার নির্বাচনে নিতে ব্যর্থ হলো সরকারের অধীনে, তখন তারা নিজেদের মধ্যে যে এইবার 151 জন বিনা ভোটে যাতে নির্বাচিত না হয় সেই জন্য তারা দামি এবং স্বতন্ত্র প্রার্থী তৈরি করলেন। সরকারের জানে যে দেশের একটি বৃহত্তম দলের তাদের কেন্দ্রীয় কার্যালয় প্রায় 70 দিন যাবৎ তালাবদ্ধ করে রেখে আপনারা নির্বাচন করেছেন। শেখ হাসিনা পরাজিত হয়েছে, কিন্তু এখন শেখ হাসিনা জয়ী হয়েছে, তাহলে আমরা বাংলাদেশের জনগণ কি পরাজিত হয়েছি? এই প্রহসনের নির্বাচন আগে আমরা বলেছিলাম যে 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না। আপনারা বলেন 7 তারিখে নির্বাচন কেমন হয়েছে? ওনাদের দলের একজন প্রাক্তন এমপি তিনি বলেছেন আমার বুকটা ফাইটা যায়, কারণ মমতাজ আপা বলেছেন যে মানুষ কবর থেকে এসে এবার ভোট দিয়েছে। এটা আমাদের কথা না। এই সরকারের আমলে যে সমস্ত দালাল তৈরি করা হয়েছিল বিএনপি থেকে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছিল। তৈমুর আলম খন্দকার বলে যে নির্বাচনের রাতে নির্বাচনের বাক্স আসার পরেই ব্যালট পেপার সিল মেরে আগে ভর্তি করে রেখে দেওয়া হয়েছে। এই সরকারের অত্যন্ত অনুগত একটি দালাল দল, বলতে পারেন বাংলাদেশের মির্জাফর, জাতীয় বেঈমানের দল, জাতীয় পার্টি। সেই দলের যিনি প্রধান তিনিও বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। জিএম কাদর যে ভোট ডাকাতির অভিযোগ তুলেছেন তিনি। সুতরাং আমরা বলতে চাই না, ঢাকা 4 আসনের এমপি সাবেক এমপি সঞ্জিদা খানম তিনি হাইকোর্টে রিট করেছেন এবং তার রিট কার্যকর হয়েছে, ফলাফল স্থগিত করা হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার ছাড়া কেন নির্বাচনে যেতে চাই না, এটা প্রমাণিত হয়েছে যে এই সরকারের আমলে নিজেদের মধ্যে রুটি ভাগাভাগি সুষ্ঠুভাবে হয় না। সুতরাং তারা নিজেদের মধ্যে ভাগাভাগি সুষ্ঠুভাবে করতে পারেন নাই, যার কারণে অনিয়মের অভিযোগ এসেছে এবং হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছে। ভাইরা আমার, এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হয় নাই। আমার আগেকার বক্তা আমাকে বলেছেন, উনি বলেছেন যে ভুয়া লাইন খাড়া করছে, ভুয়া। ভাই, তারা কেউ ভোটার না। যখন গিয়ে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত, 12 বছরের ছেলে বলে বয়স আমার হলো 18। ঠিক আছে, তুমি ভোটার, তোমার ভোটার আইডি কার্ড আছে? সে বলে যে বাড়িতে রাইখে আসছে। জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি? কয়ে এইটাও বাড়িতে রয়েছে, কারণ বাবার নাম তো জানে না, যেই নামে ভোট দিবে। সুতরাং পিতৃ পরিচয়হীন নির্বাচন হয়েছে। এই নির্বাচন কোন ভালো নির্বাচন হয় নাই। এই নির্বাচন এই জনগণ মানে না। জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। 36 জনের মন্ত্রী পরিষদ তৈরি করা হয়েছে, জনগণ এই মন্ত্রীদেরকে মানে না। 300 জন তোমরা যারা এখন নির্বাচিত হয়েছ, জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। জনগণ যারা 2-1 জন কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছেন, তারা বলেছেন আমরা বাহিরের দেশে কে কি বললো এইটা আমরা জানতে চাই না, আমাদের দেশের জনগণ বলে ভোট হয় নাই, 500 মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। সুতরাং এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবার 5 বছর শেষ করতে চায়। সুতরাং জনগণ এই অবৈধ প্রহসনের নির্বাচনে নির্বাচিত কোন দলকে
5 বছর কেন 5 দিনও ক্ষমতায় দেখতে চায় না। আমার আন্দোলন করতে হবে, কারণ শেখ হাসিনা তিনি বলেছেন জাতীয়ভাবে, আপনারা বলতে পারবেন মিথ্যার কারণে যদি জাতীয় পুরস্কার দেওয়া হয় কাকে দেওয়া দরকার? আমি কিন্তু বলি না শেখ হাসিনা, আপনারা বলেন কাকে দেওয়া দরকার? কারণ তিনি বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, যে কোনো সময় চেয়ে ভালো নির্বাচন হয়েছে। 75-এর পরে আর এর চেয়ে ভালো কোনো নির্বাচন হয় নাই ভাইয়েরা আমার। সুতরাং এই ধরনের যিনি মিথ্যা কথা বলতে পারেন তাকে দিয়া এই বাংলাদেশের জনগণ তার অধীনে যে নির্বাচনে যায় নাই তারা ভুল করে নাই, তারা ভুল করছে বলেন। সুতরাং আমরা মনে করি যে অতি বিলম্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য 1 নম্বর হলো আমাদেরকে মাঠে থাকতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কে রাজি আছেন? সুতরাং আমরা এবং সরকারকে বলবো আর পুনর্গঠন করবে, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, টানি মার্কা নির্বাচনের মাধ্যমে একদলীয় বাকশালকারের ষড়যন্ত্র এদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আনিসের ঘরে মানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার প্রিয় দেশবাসী, এতক্ষণ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এই 7টি নির্বাচন অনেকে প্রহসনের নির্বাচন বলেন, অনেকে দামি নির্বাচন বলেন, আমি বলি এটা তামাশার একটা নির্বাচন। কেন তামাশা বললাম? 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত নাটক হয়েছে, এই দেশের মানুষ দেখছে, সব তামসাই দেখছে। কি বলেন? আজকে যে নির্বাচন হয়েছে 7 তারিখের যে নির্বাচন, এই নির্বাচন এই জনগণ, দেশের জনগণ প্রত্যাখ্যান করছে। এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আসলে তারা একই জাতের। হিন্দুদের একটা দেবতা আছে, তারা বলেন হরিবল, কিন্তু হরিবল কেটা তারা সঠিকভাবে বলতে পারেন না। অনেক সময় সাপরেও বলেন হরি, কোনো সময় ব্যাংকেও বলেন হরি, পদ্মফুলকে বলেন হরি। আমরা ছোট সময় আমরা দাদা বলতাম হরিতে বসিয়া হরি, হরি হরি জোফে, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। একটা আছে, এই রাজা আছে, দুর্গ আছে, এটা আমাদের দেশীয় ভাষায় ছিল হরিকে দেখিয়া হরিতে বসিয়া হরি, হরি হরি জপে, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। যেভাবে নাকি ব্যাং পদ্মফুলে বসিয়া হরি হরি জপছে, আবার সাপ দেখিয়া হরি কি করছে, পদ্মফুলের জিনিস লুকাইয়া গেছে। তদ্রুপ এই একটা নাটক গেছে 7 তারিখে। সুতরাং এই জাতি এই 7 তারিখের তামাশা নির্বাচনকে প্রত্যাখ্যান করছে। আমার পরামর্শ, আপনারা পদত্যাগ করেন, আবার পুনরায় এই জনগণের হাতে এই দেশের সব দায় দায়িত্ব আপনার জনগণের কাছে সমঝাই দেন। যেহেতু জনগণ এই নির্বাচনে তারা জয়ী হয়েছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। জনগণ প্রত্যাখ্যাত প্রশাসনের নির্বাচন বাতিল এবং আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি
আমিরে মজলিস হযরতুল আল্লাম মাওলানা আব্দুল বাসিত আজাদ, বিশেষ অতিথি নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসিমি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা, আমাদের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ধন্যবাদ জানাই এই দেশবাসীকে যারা 7 তারিখের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আমরা সরকারকে বলবো 7 তারিখে কোনো নির্বাচন হয় নাই, একটা দামি খেলা হয়েছে, প্রার্থী হয়েছে দামি, ভোটার ছিল দামি, লাইন ছিল দামি, যারা বিদেশি পদক্ষেপ ছিল তারাও ছিল দামি মার্কা পর্যবেক্ষ। তারা এই নির্বাচন কেনা পরে প্রত্যাখ্যান করেছে। আমরা এই সমাবেশ থেকে চালাচ্ছি অনতিবিলম্বে এই প্রশাসনের নির্বাচনে সংসদ গঠিত হয়েছে, মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, তা বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। সরকারকে বলবো, আপনার বিরোধী দলকে দমন করতে চান, বিরোধী দল অফিসে তালা মারেন, আগে দলের লোকদের মুখে তালা মারেন। বিরোধী দলকে দমন করবেন না, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখেন। বিরোধী দলকে প্রতিরোধ করা দরকার নাই, দমন করা দরকার নাই। আজকে দ্রব্যমূল্যের যে অবস্থা, দেশের মানুষের নবিশ্বাস হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে যদি না পারেন, পদত্যাগ করতে হবে আপনাদেরকে। প্রিয় ভাইরা, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত খেলাফত মজলিস এদেশের মানুষ রাজপথ ছাড়বে না। আগামী দিনের আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের সময় এখানেই শেষ করছি। এখন মিছিল হবে, সবাইকে মিছিলের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি। আসলে আমরা সবাই মিছিল করি।